আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেরাজ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। নবীজির চাচা আবু তালেব ও সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর মক্কার কাফেরদের অত্যাচার নির্যাতন বেড়ে যায়। তখন হিজরতের 6 মাস আগে মেরাজের ঘটনা সংঘটিত হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার হাবিবের প্রতি এই ঘটনা ছিল বিশেষ উপহার বা সান্ত্বনা। এক রাতেই সংঘটিত হয় মেরাজের ঘটনা। এই রাতে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোরাক নামক এক প্রাণীতে চড়িয়ে প্রথমে মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় নিয়ে যান। সেখানে বোরাকটি বেঁধে রাখেন তিনি। এরপর মসজিদুল আকসার প্রবেশ করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা দখলুল মসজিদ নামাজ আদায় করেন। এখান থেকে বের হয়ে জিবরাইল আলাইহিস সালাম এক বিশেষ ধরনের সিঁড়িতে চড়িয়ে নবীজিকে নিয়ে আকাশ ভ্রমণে যান। এই ভ্রমণে প্রত্যেক আকাশে একজন করে নবীর সঙ্গে দেখা হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জিবরাইল আলাইহিস সালাম সবার সঙ্গে নবীজির পরিচয় করিয়ে দেন। এই ভ্রমণে আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ উপহার নিয়ে আসেন তিনি। পুরো ভ্রমণ শেষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বাইতুল মুকাদ্দাসে ফিরে আসেন। এ সময় বিভিন্ন আসমানে সাক্ষাৎ হওয়া নবীরা তাকে বিদায় সম্বর্ধনা জানাবার জন্য বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আগমন করেন। তখন নামাজের সময় হয়ে যায় এবং তিনি নবীদের সঙ্গে নিয়ে নামাজ আদায় করেন। এই নামাজ সেদিনের ফজর নামাজ হতে পারে বলে অনেক অভিমত দিয়েছেন। বিখ্যাত তাফসীরকারক আল্লামা ইবনে কাসির বলেন, নবীদের নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের ইমামতির ঘটনাটি কারোর মতে আসমানে যাওয়ার আগে সংঘটিত হয়, কিন্তু এই ঘটনাটি মূলত ফেরার পথে ঘটে। কারণ আসমানে নবী রসুলগণের সঙ্গে সাক্ষাতের ঘটনায় একথাও বর্ণিত রয়েছে যে জিবরিল সব নবীদের সাথে তাকে পরিচয় করিয়ে দেন। ইমামতির ঘটনা প্রথমে হয়ে থাকলে এখানে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এছাড়া এই ভ্রমণের আসল উদ্দেশ্য ছিল ঊর্ধ্ব জগতে গমন করা। কাজেই এই কাজটি প্রথমে সেরে নেওয়াই অধিকতর যুক্তিসঙ্গত মনে হয়। আসল কাজ সমাপ্ত হওয়ার পর সব নবীদের বিদায় দেওয়ার জন্য তার সঙ্গে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসেন এবং জিবরাইল আলাইহিস সালামের ইঙ্গিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার ইমাম বানানো হয়। এর মাধ্যমে মূলত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে শ্রেষ্ঠত্বের প্রমাণ দেওয়া হয়। এরপর তিনি বাইতুল মুকাদ্দাস থেকে বিদায় নেন এবং বোরাকে চড়ে অন্ধকার থাকতেই মক্কা মুকাররমায়